এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে চমক দেখিয়ে জিতে গেল জামায়াত, পদত্যাগ করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, হাসিনা ও বিএনপির সব প্ল্যান ব্যর্থ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা। কি ঘটতে যাচ্ছে রাজনীতিতে? আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতির পুরো খেলা আসলে আমাদের চোখে যা দেখানো হয় তার ঠিক উল্টোটা ঘটছে ভেতরে ভেতরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এই নামটা এতদিন ছিল শুধু এক ডাকনাম, কিন্তু এখন সেটা যেন এক নতুন অদ্ভুত অধ্যায়ের নাম। জানেন কি, বঙ্গভবনের গোপন ঘরে এমন এক পরিকল্পনা আঁকা হচ্ছে যা জুলাই বিপ্লবের ৬২ জন নিরপরাধ শিশুর রক্তকে পর্যন্ত তুচ্ছ করে দেখাবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কি শুধু বক্তৃতা দিয়েছেন, নাকি তার হাতে এমন কিছু তথ্য আছে যা জানলে দেশের সবাই চমকে যাবে? আজ আমরা খুলে দেখব সেই গোপন পর্দা, যেটা রাষ্ট্রপতিকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন শুরু হচ্ছে এক নতুন অজানা বিপর্যয়ের কাউন্টডাউন। এই গল্পের শুরু কোনো জল্পনা কল্পনা নয়, সরাসরি মাঠের অ্যাকশন দিয়েই। গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ঝড় তুলেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি শুধু স্লোগান দিয়েই থেমে থাকেননি, সাথে ছড়িয়ে দিয়েছেন রহস্য আর সন্দেহের জাল। আমিরে জামাত জনসমাবেশে যা বলেছেন সেটা ৮-১০টা রাজনৈতিক অভিযোগ নয়। তিনি নিজেকে বললেন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। বললেন তার কাছে এমন গোপন সত্য আছে যা জানলে বঙ্গভবনের দেয়ালও লজ্জায় কেঁপে উঠবে। স্পষ্ট করে ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি চুপ্পু অনেক কিছু গোপন রেখেছেন, মিথ্যা বলেছেন, আর পর্দার আড়ালে এমন শক্তির সাথে হাত মিলিয়েছেন যারা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। একটু খেয়াল করলে বোঝা যায় জামায়াতের এই পদক্ষেপ হঠাৎ করে আসেনি, তারা ধাপে ধাপে এগোচ্ছে। আমিরে জামাত স্পষ্ট জানিয়ে দিলেন সংসদ শুরু হলে তারা সব কিছু ফাঁস করবেন, অর্থাৎ তাদের হাতে এমন দলিল আছে যেটা প্রকাশ হলে রাষ্ট্রপতির পদে থাকা অসম্ভব হয়ে যাবে। এখন জামাত এমন এক অবস্থানে যেখান থেকে কেউ আর পিছিয়ে আসতে পারবে না, না জামাত না রাষ্ট্রপতি চুপ্পু। এটা শুধু রাজনৈতিক চাল নয়, এটা ছিল অনেক আগে থেকে সাজানো গোছানো এক ইনভেস্টিগেশন। জামাত শুধু বক্তব্যেই থেমে থাকেনি, দ্রুত তারা অফিসিয়াল বিবৃতি দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি দেখলে বোঝা যায় পুরো ঘটনাটা কতটা গুরুতর। সেখানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি রাষ্ট্রপতির শপথ ভঙ্গের অভিযোগ এনেছেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিছু গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক, কিন্তু চুপ্পু সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেশের ভেতরের সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন। এটা কি শুধু অসতর্কতা, নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু? জামাত বলছে এটাই চরম বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করতে না পারলে তিনি আর ওই পদে থাকার যোগ্য নন, এটাই তাদের দাবি। এখানেই জামাত চাল দিয়ে দিল। খুব সূক্ষ্মভাবে ইমপিচমেন্টের মাটি তৈরি করেছে তারা। সংবিধানের ৫২ অনুচ্ছেদে আছে গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন চালানো যায়। জামাত এখন নৈতিকভাবে বাধ্য হয়েছে সংসদের প্রথম অধিবেশনেই এই দাবিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আনতে। তারা জাতিকে দেখাতে চায় জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কোনো ছায়া স্বৈরশাসকের জায়গা নেই। রাষ্ট্রপতি চুপ্পু যদি স্বেচ্ছায় পদ ছাড়েন তাহলে কথা নেই, না হলে সংসদের মধ্যেই তাকে সরানোর এই চাল জামাতকে এক নতুন জায়গায় নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাষ্ট্রপতি চুপ্পু কেন এত মরিয়া হয়ে ২০২৮ সাল পর্যন্ত টিকে থাকতে চান? তার পেছনে কি কোনো অদৃশ্য শক্তির ইশারা আছে? এই গোপন ষড়যন্ত্রের গভীরে যাওয়ার আগে একটা কথা, সত্য আর সাহসী ইনভেস্টিগেশন পেতে নিউজ বিডি লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের সাহসী করে তোলে, ক্ষমতাবানদের মুখোশ খুলে দেখাতে। এখন বড় প্রশ্ন, শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো কেন এত জরুরি? সবকিছুর পেছনে এক জটিল ভূ রাজনৈতিক খেলা চলছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তাদের শেষ ভরসা হয়ে উঠেছে বঙ্গভবন। ডক্টর ইউনূস সরকারের প্রতিটা পদক্ষেপ আটকে দিতে শাহাবুদ্দিন চুপ্পুকে সামনে আনা হয়েছে, এক প্রকার জীবন্ত হাতিয়ার হিসেবেই। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যার বিচার যখন চূড়ান্ত হবে, তখন রাষ্ট্রপতির ক্ষমতা হয়ে দাঁড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আইনে ফাঁসির রায় হলে আপিলের সুযোগ প্রায় নেই, শুধু রিভিউ পিটিশন থাকে, কিন্তু শেষ পর্যন্ত একটা রাস্তা খোলা থাকে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন।
যদি চুপ্পু তখনও রাষ্ট্রপতি থাকেন, শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়াই সেই গোয়েন্দা মাস্টারমাইন্ডদের প্ল্যান। হাসিনাকে দেশে এনে গ্রেফতার দেখানো হবে, বিচারের নামে নাটক চলবে, তারপর রাষ্ট্রপতির ক্ষমায় তাকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হবে। জামাত এই ছক বুঝে ফেলেছে। তারা জানে চুপ্পুকে সরাতে পারলে আওয়ামী লীগের জন্য সব রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা শুধু একজনকে সরানো নয়, এটা দিল্লির ছকে চলা এক দীর্ঘ চক্রান্তের ইতিটানা। জামাত যদি চুপ্পুর ইমপিচমেন্টে সফল হয়, তারা প্রথম দল হিসেবে একজন অযোগ্য রাষ্ট্রপতিকে সরিয়ে ইতিহাসে জায়গা করে নেবে। এখানেই গল্প নতুন ঘুরে গেল। জামাত দাবার চাল দিল। এখন প্রশ্ন, বিএনপি কি করবে? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা। সংসদে ইমপিচমেন্ট বিল উঠলে বিএনপিকে পক্ষে বা বিপক্ষে দাঁড়াতেই হবে। তারা যদি সমর্থন না দেয়, তাহলে জনগণ ভাববে বিএনপি আসলে আওয়ামী লীগের ছায়া। তখন প্রশ্ন উঠবে, বিএনপির এত দরদ কেন? তারা কি ভারতের এজেন্ট? এই প্রশ্ন বিএনপিকে চাপের মুখে ফেলবে। অন্যদিকে জামাত নিজেকে প্রজন্মের কাছে আস্থার প্রতীকে গড়ে তুলছে। তারা বলছে, শেখ হাসিনা মুক্ত না থাকলে আওয়ামী লীগ আর কিছুই বেশি হবে না, জাতীয় পার্টির মতোই ঠেকবে। চুপ্পুকে সরানো মানে আওয়ামী লীগকে পঙ্গু করে দেওয়া। আর এই চাল কেবল আওয়ামী লীগকেই নয়, বিএনপিকেও রাজনৈতিক পরীক্ষায় ফেলেছে। কৌশলটা যেমন ধারালো, তেমনি চতুর। জামায়াতের প্রচারও আকাশ ছুঁয়েছে। আরেকটা মজার ব্যাপার, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি নিজের নাম থেকে চুপ্পুটা বাদ দিতে চেয়েছেন। কেন? মানুষের ডাকনাম তো তার শেকড়, তার পরিচয়। কেউ যখন অপরাধ বোধে ভোগে বা অতীত আড়াল করতে চায়, তখনই নাম বদলায়। অনেকটা সেই লোকদের মতো যারা বংশ লুকাতে নামের শেষে চৌধুরী বা অন্য উপাধি যোগ করে। কিন্তু পরিচয় কি লুকানো যায়? জামাত এখানেই ঘা দিয়েছে। তারা বলছে, নাম পাল্টিয়ে বা পরিচয় আড়াল করে শেষ রক্ষা হবে না। 2028 পর্যন্ত নিশ্চিন্তে বঙ্গভবনে থাকার যে স্বপ্ন চুপ্পু দেখছিলেন, জামাত সেটা ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে। কারণ পুরো কাহিনীর পেছনে আছে ভারতের ছক, আওয়ামী লীগের এজেন্ডা। জামাত এখন তথ্য অস্ত্র বের করবে, যা রাষ্ট্রপতির জন্য মরণাস্ত্রই হয়ে দাঁড়াবে। ইউনূসকে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানোর জন্য দারুণ এক ফন্দি করেছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুরুতে তার প্ল্যান বেশ ভালোই চলছিল, কিন্তু এবার পুরো ব্যাপারটাই উল্টে গেছে। চুপ্পুর নিজেরই এখন এমন অবস্থা, পদে টিকে থাকা তো দূরের কথা, সর্বশেষ গ্রেফতার হওয়াও একদম নিশ্চিত। আমাদের চ্যানেলে তারেক রহমানের সাথে হাত মিলিয়ে নিউজ ভালো লাগলে ইউনূসকে একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন সকলকে। কিন্তু নাহিদ ইসলাম আর ব্যারিস্টার শাহরিয়ার এমন এক চরম হুঁশিয়ারি দিলেন, তাদের সেই গোপন খেলা সবার সামনে ফাঁস হয়ে গেল। এখন অবস্থা এমন, জনগণের চাপে তারেক রহমানও ভাবছেন ইউনূসকে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে। নিজেরা ফাঁদ পেতে এখন নিজেরাই সেই ফাঁদে আটকে পড়েছেন।